কয়েক টুকরা চিকেন আর পেঁয়াজ মরিচ দিয়ে বানিয়ে নিলাম আজকের মজাদার একটি স্যুপ, তাও আবার মাত্র 10 মিনিটে। সেটাই তোমাদের সাথে শেয়ার করে চলো যে কীভাবে আমি বানালাম 10 মিনিটে মজাদার স্যুপ। এই তো আমার এখানে যা যা লাগবে সেগুলো রেডি করে নিয়েছি, এখন সেগুলোকে কেটে নেব। এই জন্য আমি প্রথমে মরিচ কেটে নিচ্ছি, এখন আমি এখানে রসুন কেটে নেব। এগুলোকে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর এখন আমি এখানে একটু ঢং করে পেঁয়াজ কাটছিলাম। এখন এখানে পেঁয়াজ কেটে নেওয়া শেষ। এখন আমি এখানে একটা লেবু কেটে নেব, কারণ লেবুর এক স্লাইস লাগবে আমার। আর সব কিছু আমার একদম কাটাকুটি শেষ। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল, যেটা না দিলেই নয়, কারণ আজকের স্যুপটা হবে একদম হেলদি এবং মজাদার। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, এগুলোকে এখন একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন পানি। আর এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিকেনগুলো, আর তার মধ্যে দিয়ে দেব লবণ, কয়েকটা গোলমরিচ, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। এখন এটাকে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য, যাতে চিকেনের পিসগুলো একটু মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে ঢেকে দিয়েছি, আর ঢেকে দেওয়ার পরে আমি একটু ঢং করতেছি। আর আমার মোটামুটি 1-2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি আবার এসে দেখলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা বলকাচ্ছে। আর এখন আমি একটা চিমটির সাহায্যে মাংসটাকে তুলে নেব। তো আমি এখানে মাংসগুলোকে তুলে নিচ্ছি চিমটির সাহায্যে। মাংস তোলা হয়ে গেছে। এখন মাংসের যে জলটা আছে, মানে মাংসের যে সিদ্ধ করার জলটা, ওটা থেকেই স্যুপ হবে। এই জন্য তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি যে সেদ্ধ করে নিয়েছি চিকেনগুলো, সেগুলোকে এখন হাতের সাহায্যে আলাদা করে নেবো, মানে কোষগুলোকে ছাড়িয়ে নেব আলাদা আলাদা করে। তো আমার এখানে চিকেনগুলো ছাড়িয়ে নেওয়া শেষ। এখন আমি স্যুপের মধ্যে, মানে স্যুপের পানিটার মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মরিচ। যাই হোক, আমি এখন একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে চামচের সাহায্যে গুলিয়ে নেব। এখন আমি ডিমটাকে স্যুপের পানির মধ্যে দিয়ে দেবো। আর ডিমটা দিয়ে খুব তাড়াতাড়ি নাড়া দিতে হবে, না হলে ডিমটা শক্ত হয়ে যাবে। আর গরম পানির মধ্যে ডিমটা দেওয়াতে একদম সাথে সাথেই কুক হয়ে গেছে। এখন আমি আর একটা পাত্রে কিছুটা ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ময়দাটাকে গুলিয়ে নিলাম, কারণ স্যুপটাকে ঘন করার জন্য একটু ময়দা দিতে হবে। আর এটা দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। আমার স্যুপটা একদম রেডি। এখন এর মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস, আর লেবুর রস দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি আমাদের স্যুপ। এটা আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে একদম নামিয়ে নেব। আর আমার স্যুপ রান্না শেষ। এখন আমি এটাকে সার্ভ করব। এই তো আমার স্যুপের ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এটা একদম চাইলে বাসায় বানাতে পারো, কারণ খুবই অল্প উপকরণে এটা তৈরি করা হয়েছে, যেটা সবার বাসায় থাকে। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। বাই।